তখনকার দিনে চুরি ডাকাতি ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। তাই গ্রামবাসীরা মিলে পাহারা দেওয়ার ব্যবস্থা করেছিল। প্রতি রাতে পালা করে কয়েকজন মিলে পাহারা দিতেন। কিন্তু পাহারা দেওয়া মানেই যে শুধু টহল দেওয়া, তা কিন্তু নয়। রাত গভীর হলে পাহারাদারদের আসল আনন্দ শুরু হতো। সন্ধ্যা নামলেই পাহারাদারেরা লাঠি, টর্চ আর বাঁশি নিয়ে হাজির হতেন বটতলায়। কিন্তু এর সাথে থাকতো আরেকটি বিশেষ জিনিস, খাবারের ঝুড়ি। পাহারাদারদের জন্য গ্রামের মাঝখানে কোনো রান্নার ব্যবস্থা ছিল না, কিন্তু বটগাছের কাছে একটি ছোট্ট নিরিবিলি জায়গা ছিল, যেখানে তারা মাটির উনুন তৈরি করে নিতেন। সবাই মিলে শুকনো ডালপালা জোগাড় করলো, আগুন জ্বালালো হলো, আর তার উপর বসানো হলো বড় পাতিল। একজন খিচুড়ির ডাল, চাল ধুয়ে আনলেন, একজন মরিচ পেঁয়াজ কেটে দিলেন, আর একজন চামচ নিয়ে নাড়তে লাগলেন। একজন আগুনের তাপ ঠিক রাখার দায়িত্বে ছিল। সেই অন্ধকার রাতে জোনাকি পোকার আলো আর উনুনের আগুনের চারপাশে একদম স্বপ্নের মতো লাগছিল। বাতাসে খিচুড়ির গন্ধ, মশলার গন্ধ ছড়িয়ে পড়ল। রান্নার গন্ধে আকৃষ্ট হয়ে কে যেন কাছে এসে ঘেউ ঘেউ করতে শুরু করলো। একজন লাঠি উঠিয়ে বলল, এই, কে ওখানে? আলো ফেলে দেখে একটা বড়সড় কুকুর দাঁড়িয়ে আছে। একজন লাফ দিয়ে উঠে, আর একজন তাড়াও, না হলে আমাদের খিচুড়ি সব